বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ও রহস্যময় ঘটনা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সংঘটিত সেই হত্যাকাণ্ড শুধু দেশের রাজনীতিকেই বদলে দেয়নি, বরং তৈরি করেছে অসংখ্য প্রশ্ন, যার অনেকগুলোর উত্তর আজও অজানা। রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর সেনাবাহিনীর ভেতরে শুরু হয় চরম অস্থিরতা। ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তৎকালীন জেনারেল আবুল মঞ্জুর, যিনি পরবর্তীতে এই হত্যাকাণ্ডের অন্যতম বিতর্কিত চরিত্রে পরিণত হন। জিয়া হত্যার খবর ছড়িয়ে পড়ার পর জেনারেল মঞ্জু নিজের অবস্থান রক্ষার চেষ্টা করেন বলে বিভিন্ন বর্ণনায় উঠে এসেছে। সেনাবাহিনীর ভেতরে পাল্টাপাল্টি অবস্থান, অনিশ্চয়তা এবং ক্ষমতার লড়াইয়ের মধ্যে তিনি আত্মগোপনের পথ বেছে নেন। পরিস্থিতি দ্রুত তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শেষ পর্যন্ত তিনি গ্রেফতার হন। তবে গ্রেফতারের পরপরই চট্টগ্রাম সেনানিবাসে তার মৃত্যুর ঘটনা নতুন করে রহস্যের জন্ম দেয়। সরকারি ভাষ্য এবং বিভিন্ন প্রত্যক্ষদর্শীর বক্তব্যের মধ্যে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা প্রশ্ন। এদিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম সেনানিবাসে নেওয়া হয়। সেখানে আরও ২ সেনা কর্মকর্তার মরদেহ দেখতে পান সংশ্লিষ্টরা। পরবর্তীতে হেলিকপ্টারে করে জিয়ার মরদেহ ঢাকায় আনা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা করা হয়। ঘটনার পর সেনাবাহিনীর বিদ্রোহের অভিযোগে ১৮ জন সামরিক কর্মকর্তার বিচার অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে এত বিচার, এত তদন্তের পরও জিয়া হত্যাকাণ্ডের অনেক প্রশ্নের উত্তর আজও মেলেনি। বিএনপির নেতা হান্নান শাহ সহ অনেকের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ বিচার না হওয়ায় রহস্যের পর্দা কখনোই পুরোপুরি সরেনি। আর সেই কারণেই ৪ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও জিয়া হত্যা এবং জেনারেল মঞ্জুরের শেষ সময় নিয়ে আলোচনা এখনও ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলোর একটি হয়ে রয়েছে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।